নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে বেলা প্রায় 11:30 মতন। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজকে এসছে বোন আর বোনাই। আমরা যাব একটু কামালপুরের সেই 120 ফুট দুর্গা ঠাকুর দেখতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখন বাজে 12:15 বাজে। তো আমি এখন দুপুরে রান্না করব। আজকে এনেছে একটু মাংস, কারণ বোন এসছে আর বোনাই এসছে। আজকে আমরা যাব একটু আবার সেই রানাঘাট, আরে কামালপুর না কালামপুর, যাই হোক ওইখানে যাব ঠাকুর দেখতে। আজকে আমি নামটা ভুলে গেছিলাম। তো রান্নাবান্না ঝপাঝপ করি, আমরা হয়তো 3টে 3:30টার দিক বেরোতে পারি। তো মেঘ করেছে, গরমও পড়েছে সেরকম। তো দেখা যাক। তো চলো আমি রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো থালা বাসন সব পড়ে আছে, এখনও কিছু মাঝামাঝি হয়নি। রান্নার সব জিনিস গুছিয়ে রেখে দিয়েছি, এখন রান্না করব। এই যে মশলা টশলা করে রেখেছি, এগুলো এখন মিক্স করব। তো চলো আমি রান্নাটা করে নিই। আর দেখো এদিকে আকাশ, এই কত সুন্দর। তো আজকে ওরা আসবে, তোমাদের দাদাভাইয়ের আজকে সকালবেলা পড়ানি ছিল। তো পড়ার থেকে আসার সময় বলেছিলাম মাংস নিয়ে আসতে। ওরা মাঝে আসবে বলে প্ল্যান করেছিল, তো কোনো বিশেষ কারণে আসতে পারেনি। তো আজকে আমরা যাব ঠাকুর দেখতে, তাই ফোন করে বললো আজকে ওরা আসবে। তো বললাম আয়, ভালো হয়েছে, আমরা একসঙ্গে যাব ঠাকুর দেখতে। তো আজকে নিয়ে এসছে হচ্ছে পাটনাই মুরগি। এটা পোলট্রির মতনই, কিন্তু স্বাদটা একটু অন্যরকম। দেশি মুরগির মতনই, কিন্তু পোলট্রির মতন নরম। তো রান্নাবান্না করেই স্নান করে আসলাম, সবাইকে খেতে দিয়েছি, সবাই খেতে বসে পড়েছে। আমরা খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। আকাশে মেঘ করেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, আমরা তারপরে বেরোনোর সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো, তো আমরা রেডি হয়ে গেছি। এই যে সবাই রেডি হয়ে গেছে, দেখো এই যে মাম্মাম, এই যে। তো আমরা এখন বেরোবো। তো দেখো আমরা এখন বেরোবো বাইকে করে। চলো চলো, পাঁচটা গ্রিল টানছো? তো আমরা বেরিয়ে অনেকটা রাস্তা পার করে প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাবো। আগে একবার এসছিলাম, তোমাদের তো ভিডিও দেখিয়েছি, তখন পুরোপুরি তৈরি হয়নি, মানে যেটায় দাঁড় করাবে ঠাকুরকে সেটা তৈরি হচ্ছিল। তাছাড়া এখন কতটা হয়েছে জানি না, গেলেই বুঝতে পারবো। তো ওই যে দেখতে পাচ্ছ বোন ওরা পেছনে বাইকে আসছে আর আমরা সামনে। আর আজকে জানো তো প্রচণ্ড পরিমাণে গরম, আর বাইরে বেরিয়েছি, গাড়িতে আছি, হাওয়া চলছে, বেশ ভালো লাগছে। দেখো চলে এসেছি আমরা এখানে। ভিড় কত, এখনই পুজো শুরু হয় না এখনো। বাইক কোথায় থোবা? আমরা বলছি ফাঁকায় ফাঁকায় আসবো। তো আমরা পৌঁছে গেছি, দেখতে পারছো। তো আমরা এখানে দাঁড়িয়ে করছি যে ওই সাইড দিয়ে যাবো না এই সাইড দিয়ে যাবো। একবার বলছে এই সাইড, একবার বলছে ওই সাইড। তো তারপরে লাস্ট হলো এই সাইড দিয়ে যাবে এখন। তো চলো, দেখতে পারছো কি পরিমাণে ভিড়। এই নাগরদোল্লা মেলা বসে গেছে পুরো। মাঝে যখন এসেছিলাম তখন এই পুরো জায়গাটায় না জমি, মানে ঘাস পাতায় ভর্তি ছিল, কি বলবো আর। এখন পুরো পরিষ্কার করে ফেলেছে, আর দোকানপাটও বসে গেছে। আর মামাম তো এসেই আগে বলছে দোলনায় উঠবে, মিকি মাউস উঠছে, মানে কত কিছু দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে যে কিসেও উঠবে। তো যাই হোক, এই দেখো মাকে দেখে নাও, 120 ফুট দুর্গা ঠাকুর, পৃথিবীর সব থেকে বৃহত্তম। তো যাই হোক,
বোনের কষ্ট হয়ে গেছে, বসে পড়েছে এখানে। আজকে আসলাম দেখতে, এরপরে আর আসতে পারবো কিনা ভিড়ের মধ্যে তার নেই ঠিক। তো যাই হোক, ভালো হলো এর মধ্যে দেখে গেলাম। তো আমরা ঠাকুর ঠাকুর দেখে একটু দেখো মেলা বসেছে কত এখানে। চলো দেখছি। ওই দেখো ড্রোন উঠছে উপরে। আমি ড্রোন ভিডিওর মধ্যে দেখাইনি এখনো। এই যে দাদা, হ্যাঁ তুমি কি খাচ্ছো? খুঁজে বেড়াচ্ছে আইসক্রিম খাচ্ছো? দেখি মুখটা মুছে দিই, ঘেমে গেছে পুরো। মুছা দিলাম একবার, তারপর আবার ঘেমেছে। লাফাইছে না, এখন গরমেরই বেরোচ্ছে। ঘামে স্নান করে গেছিল। তো এইখান থেকে ঠাকুরকে পুরো ক্লিয়ারলি সব দেখা যাচ্ছে। আর ঠাকুরের এমন অবস্থান না যে রাস্তা দিয়ে দেখতে পারবে না, পুরো এক সাইড আসতে হলে এই মাঠের মধ্যে এসে পুরো দেখতে হবে, রাস্তা দিয়ে পুরোপুরি ঠাকুরকে দেখা যাবে না। তো দেখতে পাচ্ছো কতটুকুন জুড়ে এই মানে মেলা বসেছে আর কি অবস্থা ভিড়ের। তো যাই হোক, এখন আমরা খাবো হচ্ছে একটু ঘুগনি, কারণ মেলার মাঠে এসে কিছু না খেলে ভালো লাগে না। তো ভাবলাম ঘুগনি খেয়ে নিই। এক প্লেট 20 টাকা, তার মধ্যে না একটাও মটন নেই, সব আলু। সেরকমই দেখাচ্ছে, এরা এমনভাবে দেখায় এত সুন্দর। মেলার মাঠে এসে ঘুগনি খাচ্ছি আমরা। এই যে 20 টাকা প্লেট, এর মধ্যে একটাও মটন নেই। মেলার মাঠে এসে কেউ ঘুগনি খাবা না। বাচ্চা মানুষদের কাজ। ওর বাবাকে বলে আমি খালি মিকি মাউসে উঠবো, আর কিছু কিনবো না খেলনার জিনিস। তারপরে এইখানে দেখে এখন খেলনা কিনবে, আর এইখানে না 20 টাকার জিনিস 40 টাকায় চাচ্ছে। কি বলবো, আর কিছু বলার নেই। তো এই যে দেখতে পাচ্ছ, এইটা কিনলো মাম্মাম। এখন আমরা যাব বাড়ির দিকে। তো বোন কিনছে একটা ব্যাগ, ওর এই ব্যাগটায় দেখতে পাচ্ছ, এটা পছন্দ হয়েছে ওর। তো এটা এখন কিনে আমরা যাব বাড়ির দিকে, কারণ যত রাত হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে না প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। এখন কটা বাজে? 6টা বেজে গেছে। আর বাড়ি যেতে যেতে আমাদের 6:30 বেজে যাবে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক এখন। আবার হয়তো পুজোর মধ্যে দেখি আসা যায় কিনা। লোকজন আসছে দেখো, এখনো দেখো কত লোক। ওঠো ওঠো, বাইকে ওঠো। হ্যাঁ ঠিক আছে, ওঠো। পেছনে ওরা, আমরা এগিয়ে এসছি। দেখেছো কত রাত হয়ে গেছে, চারপাশে পুরো অন্ধকার। বাড়ি যেতে যেতে 6:30 বেজে যাবে। চলো মাম্মাম হ্যালো বলে দাও। চলে এসছি। কটা বাজে দাঁড়াও? 7টা বাজতে গেল, মানে ওইখান থেকে আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। তাহলে বোঝো কতটা দেরি হয়েছে। তো চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই, আমি চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হ্যাঁ শিখে যাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এখন বাজে 7:30, আর ওরা এখন বাড়ির দিকে বেরোবে। অনেক রাত হয়ে গেছে, দেখো 8টা বাজতে গেল। ওদেরও এখান থেকে যেতে যেতে প্রায় 45 মিনিট সময় লাগবে বাইকে। তো চলো রাস্তা অবধি পৌঁছে দিয়ে আসি ওদের।
চল আমি রাস্তা পর্যন্ত দিয়ে আসি। দৌড়ে ফুচকা টাটা। তো চলো, ওরা দিয়ে গেল, এখন বাড়ি পুরো ফাঁকা। ও এখন কি করব, এখন আর কিছু করার নেই, এখন একটু শুয়ে পড়বো আমি, কারণ গরম প্রচণ্ড পড়েছে আজকে। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা।